আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ভুনা খিচুড়ি। এর জন্য প্রথমে দুই রকমের ডাল নিয়েছি। এখানে মসুরি ডাল আছে আর আছে মুগ ডাল। মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন দুইটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিব। যেহেতু পোলার চাল দিয়ে রান্না করব খিচুড়িটা, তাই ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, এর জন্য আগে থেকে সিদ্ধ করে নিলাম। এই পর্যায়ে এসে একটা কড়াইতে 1/3 কাপ তেল নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে যাবে, এটা বেশি ভাজার প্রয়োজন নেই, তখন গরম মশলা দিয়ে দিব। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা আছে। মশলাগুলোকে একটু তেলে ভেজে নিব। সুন্দর একটা স্মেল চলে আসলেই এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চামচের থেকে কিছুটা বেশি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এখন সব কিছুকে একটু মিশিয়ে নিব। তারপর এখানে পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। 5 মিনিট কষানোর পরে উপরে তেলটা বেশি উঠেছে। এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 2 কাপ পোলার চাল ব্যবহার করছি। চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। এখন চালটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব। অনেকে আছে চালটা তেলে ভেজে নেয়, আর ভাজার কারণে খিচুড়িটা অনেকটা ঝরঝরে হয়। আজকে ভাজা ছাড়াই কি করে ঝরঝরে পারফেক্ট খিচুড়ি তৈরি করতে হয় সেই টিপসটি দেখিয়ে দিব। এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি নিয়েছি। পানিটা ফুটন্ত গরম ছিল, আর যেহেতু ডালটা সিদ্ধ করা তাই এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। আর এখানে ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, এটা সুন্দর একটা ফ্লেভারও আনবে তার সাথে সাথে। এখন সব কিছুকে মিলিয়ে এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর খিচুড়িটা পুরোপুরিভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা এখন চুলা থেকে নামিয়ে নিব। পানির পরিমাণটা ঠিক রাখতে পারলে খিচুড়ি কিংবা পোলাও দুইটাই ভাজা ছাড়া ঝরঝরে হবে। এই অবস্থায় একটু নরম দেখালো, এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিলে পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। পুরোপুরি রেস্টুরেন্টের মতনই ঝরঝরে ভুনা খিচুড়ি হয়েছে, আর এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়েছে। এই খিচুড়িটা যে কোনো ভর্তার সাথে, মাছের সাথে কিংবা মাংসের সাথে খেতে ভীষণই মজার হয়। তো এরকমই পারফেক্ট খিচুড়ি যদি রান্না করতে চাও তাহলে রেসিপিটি অবশ্যই ফলো করবে, আর অবশ্যই ট্রাই করে দেখবে। তোমাদের খিচুড়িটাও এতটাই পারফেক্ট আর টেস্টি হবে।